দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা 9.1-এর 11 নম্বর অঙ্কটি করবো। এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 185 নাম্বার পেজ। চলো আজকে আমরা অঙ্কে যাই। এই অঙ্ক শিখতে একদম সহজভাবে কিভাবে টেকনিক খাটিয়ে আমাদের এই অঙ্কটা সলভ করবো সেটা শিখতে পারবে। তো সবাই আমার ফেসবুক পেজ সন্ধান টিচিং হোম এবং আমার ইউটিউব চ্যানেল সন্ধান টিচিং হোমটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে যাতে প্রতিটা অঙ্ক তোমরা পেয়ে যাও। চলো সেখানে বন্ধুরা আমরা এখন এই অঙ্কটি করব। এটা হচ্ছে টোটাল অঙ্কটা তুলে দেয়া আছে, তোমাদের প্রশ্ন এরকম থাকবে, বাট তোমরা এটা হচ্ছে ধরো প্রশ্ন, তোমরা এখান থেকে শুরু করবে। তোমরা প্রথমে লিখবে, প্রমাণ করতে হবে যে লিখে টোটাল অঙ্কটা তুলবে। প্রমাণ করতে হবে যে লিখে আমরা টোটাল অঙ্কটা তুলে দিব। sec a plus 10a by cos sec a plus cot a সমান cos sec a minus cot a, নিচে হচ্ছে sec a minus 10a। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের এটা বের করে আনতে হবে। দেখো আমরা ওকে যাই এখন। লেফট হ্যান্ড সাইড ইংরেজিতে লিখলে লেফট হ্যান্ড সাইড, আর বাংলা লিখতে হবে বাম পক্ষ। তোমরা এখন এই লেফট হ্যান্ড সাইড এই সমানের এই পাশেরটা তুলবে। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। cos a plus cot a, উপরে হচ্ছে sec a plus tan a। আচ্ছা, এখন আমরা এই অঙ্কটা যখন করব আমরা একটা ম্যাজিক খাটাবো। সেটা কি দেখো, এখানে sec a plus tan a আছে, লিখলাম sec a plus tan a, ঠিক আছে। এই নিচেরটা লিখলাম। এই দুটো লেখার পরে দেখো sec a plus tan এর বিপরীত এই যে দেখো sec a minus tan, আমরা এখন sec a minus tan দিয়ে গুণ করব। sec a minus tan a, আবার নিচে হচ্ছে cos a plus cot a, এটার বিপরীত কি cos a minus cot a। দেখো sec a plus tan এর বিপরীত sec a minus tan, এটা দিয়ে গুণ করবা। আবার cos a plus cot a, এটার বিপরীত cos a minus cot a, এটা দিয়ে নিচে গুণ করবা আবার উপরে গুণ করবা। ঠিক একইভাবে আমরা sec a plus tan এর বিপরীত sec a minus tan, এটা উপরে গুণ করব নিচে গুণ করব। ঠিক আছে, তারপরে তোমরা সামনে এখানে লিখে দিবে sec a minus tan এ এভাবে লিখবা log ও হর কে sec a, প্রথম কি করব sec a minus tan এ দিয়ে উপরে এবং নিচে গুণ করলাম sec a minus tan এ, তারপর হচ্ছে cos a minus cot a দিয়ে উপরে এবং নিচে গুণ করলাম, তাহলে cos a minus cot a দ্বারা গুণ করে। লব বলতে কি বোঝাইছি, আমাদের অঙ্কের লব হচ্ছে উপরেরটা, এই উপরেরটাকে বলে লব আর নিচের অংশটাকে বলে হর। তার মানে আমরা লবকেও sec a minus tan এ cos a minus cot a দ্বারা গুণ করছি, আবার হরকেও এই যে দেখো sec a minus tan এ cos a minus cot a দ্বারা গুণ করছি। এটা আগে করে দিয়েছি, এটা কোনো প্রবলেম নেই। এরপর আমরা একটা অঙ্ক করব। দেখো এখন এখানে একটা সূত্র হয়ে গেছে, দেখো sec a plus tan a sec a minus tan a, আমাদের সূত্র কি sec স্কয়ার a minus tan স্কয়ার a। দেখো এটা কোন সূত্র থেকে আসলো স্যার, এই যে a plus b into a minus b সমান কি a স্কয়ার minus b স্কয়ার, এই সূত্র থেকে আমাদের আসলো। তাহলে sec কে যদি আমরা a ধরি, tan কে যদি b ধরি, তাহলে a plus b into a minus b সমান কি হবে a স্কয়ার minus b স্কয়ার। তাহলে এখানে a হচ্ছে sec, এই জন্য sec স্কয়ার a, আর এখানে tan হচ্ছে b, এই জন্য হচ্ছে tan স্কয়ার a। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা এই দুটো থেকে সূত্রটা পেলাম, বাকিটা তুলে ফেলবা। ঠিক আছে, এখন আসো আমরা পরের লাইনে। এখানে cos a plus cot a cos a minus cot a, দেখো এটাকে যদি এই ধরো, এটাকে যদি ভিতরে একই সূত্র, এই সূত্র থেকে আসবে a plus b into a minus b, তাহলে এটা সূত্র কি cos a
মাইনাস cot a, তার মানে কি cosec a, এটা আমরা বলছি a, তার মানে a স্কয়ার, cot এটা হচ্ছে b, এটা b স্কয়ার। তাহলে cosec a প্লাস cot a, cosec a মাইনাস cot a থেকে আসলে এই সূত্রটা cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার। তাহলে এই দুটো থেকে সূত্র আসলো, আমাদের বাকি অংশটুকু থেকে যায় sec a মাইনাস tan a। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিভাবে বুদ্ধি খাটিয়ে আমরা অঙ্কে মিলিয়ে নিচ্ছি। cosec a মাইনাস cot a দেখো উপরে আছে, sec a মাইনাস tan a নিচে আছে। এখন আমরা এই দুটাকে যদি সূত্র নিয়ে ফেলতে পারি, কোন সূত্র বলতো? sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে 1 দিয়ে যদি এটাকে আমরা গুণ করি, একবারে গুণ করে ফেলি, 1 দিয়ে এটাকে গুণ করলে, আচ্ছা এইভাবে লেখো, আমরা এই 1 দিয়ে cosec a মাইনাস cot a দিলাম। আচ্ছা বুঝার সাথে এই 1টা কিন্তু তোমরা পরে দিও না, হ্যাঁ এই লাইনটা দিও না, না দিলেও হবে। পরের লাইন cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার, এটা সূত্র 1, sec a মাইনাস tan a। এটা কোন সূত্র থেকে আসলো? আমাদের ত্রিকোণমিতির সূত্র। দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর একটা সূত্র কি? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই দুটো সূত্র থেকে আমরা নিয়ে আসছি। তাহলে থিটার জায়গায় আছে এখানে a, আর এখানে cosec স্কয়ার থিটার জায়গায় আছে a, তার মানে cosec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, cosec মাইনাস cot থাকলো, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1, এই sec মাইনাস tan থাকলো। এখন যদি আমরা 1 দিয়ে এখানে গুণ করে ফেলি, 1 দিয়ে যদি cosec মাইনাস cot কে গুণ করো, তাহলে cosec মাইনাস cot থাকবে, cot। ওর নিচে আসবে কি sec মাইনাস 1 দিয়ে sec মাইনাস tan কে গুণ করলে sec মাইনাস tan। দেখো শিক্ষার্থী বন্ধুরা, cosec মাইনাস cot sec মাইনাস tan এই রাইট হ্যান্ড সাইড চলে আসছে। তাহলে এটা সমান কোন সাইড? রাইট হ্যান্ড সাইড। এখানে লিখবা রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের আরেকবার রিফাইন দিই। এখানে বলছে প্রমাণ করতে হবে যে এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। এই জন্য আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভ। যদি বলতো দেখাতে হবে যে, তাহলে কি হতো? দেখাতে হবে যে বললে হতো SHOW, শো মানে দেখানো হলো। আচ্ছা এবার তোমাদের এবং করে আরেকবার রিভাইজ দিচ্ছি আমি, হ্যাঁ তোমরা ভালো করে বুঝে নেবে। স্যার আমাদের হচ্ছে sec a প্লাস tan a বাই cosec a প্লাস cot এটা হচ্ছে বাম পক্ষ। আমাদের বলছে এটা থেকে ডান পক্ষটা নিয়ে আসতে, মানে এটা করার পরে যে রেজাল্ট হবে সেটা ডান পক্ষ হতে হবে। দেখো আমরা যখন করলাম লাস্টে কিন্তু এই ডান পক্ষ চলে আসছে, cosec a মাইনাস cot a sec a মাইনাস tan। এখন আমরা কি করব? লেফট হ্যান্ড সাইড লিখব sec a প্লাস tan a cosec a প্লাস cot a। এখন আমরা একটা বুদ্ধি খাটাইছি যে এই sec a প্লাস tan এর বিপরীত হচ্ছে এটা sec a মাইনাস tan a, আর cosec a প্লাস cot এর বিপরীত হচ্ছে cosec a মাইনাস cot a, মানে প্লাস এর বিপরীত আমরা আনবো মাইনাস। তাহলে এই sec a প্লাস tan এর উপরে লাগবা, cosec a প্লাস cot এর নিচে লাগবা। এখন sec a প্লাস tan এর বিপরীত sec a মাইনাস tan এর উপরে এবং নিচে গুণ, আবার cosec a প্লাস cot এর বিপরীত cosec a মাইনাস cot এর উপরে এবং নিচে গুণ। আমরা এখানে cosec a প্লাস cot a cosec a মাইনাস cot একবার সাজিয়ে নিচ্ছি কেন? পরে একটা লাইন কমানোর জন্য। যেমন a প্লাস b ইনটু a মাইনাস b এই সূত্রটা নিয়ে আসছি এখানে, আশা করি বুঝতে পেরেছো। তখন লিখবা কি? লব ও হরকে sec a মাইনাস tan a ইনটু cosec a মাইনাস cot a দ্বারা গুণ করে, এটা লিখলাম। এখন আমাদের sec a প্লাস tan a sec a মাইনাস tan a এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, আমাদের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে এর জায়গায় আছে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার, বাকিটুকু এখানে উঠালে। পরে একটা cosec a প্লাস cot a cosec a মাইনাস cot a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে সূত্র কি? cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার, এই সূত্র থেকে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র থেকে। বাকি থাকলো কি sec a মাইনাস tan a। তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার সূত্র কি? এই যে এই সূত্রটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আবার cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু কি 1। এই থিটা যা এই আছে এখানে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে 1 দিয়ে যদি এটাকে গুণ করি cosec মাইনাস cot a sec a মাইনাস tan এর যদি 1 দিয়ে গুণ করি sec a মাইনাস tan এর সমান, এই যে দেখো রাইট হ্যান্ড সাইড আমাদের কিন্তু মিলে গেল, সমান রাইট হ্যান্ড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আমার চ্যানেল সম্মান টিচিং হোমকে ফলো সাবস্ক্রাইব করে রেখো, আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিও। যে যেখান থেকে দেখছো সবাই আমার সাথে কানেক্ট থেকো। আমি তোমাদেরকে আগে বলছি একদম ত্রিকোণমিতি 9-1 9-2 9-3, আমি এই ত্রিকোণমিতি থেকে শুরু করছি। এই তিনটা শেষ করে এই ত্রিকোণমিতির যতগুলো সৃজনশীল আছে সেগুলো শেষ করে এরপর আমি পরিমিতি বা বীজগণিতে যাব। আমি একটা ধরবো, এটা টোটাল শেষ করে আমি পরবর্তীতে
আরেকগুলোতে যাব এবং সম্পূর্ণ অঙ্কের সমাধান পাবে ক্লাস 9-10 এর A to Z এই অঙ্ক বইয়ের বীজগণিত মেইন অঙ্ক বইয়ের তোমরা A to Z সমাধান পাবে ইনশাআল্লাহ। সবাই আমার সাথে কানেক্ট থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।